আসসালামু আলাইকুম। তো যারা এয়ারড্রপে কাজ করেন, টেলিগ্রাম বেসড এয়ারড্রপে, তাদের অবশ্যই অটো ক্লিকারটা সেট আপ করে নিতে হবে। তো অটো ক্লিকার সেট আপ করার জন্য আপনি প্রথমে কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যা লিখবেন AUTO অটো ক্লিকার, CLICKER অটো ক্লিকার লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে অপশন আসবে হলো দেখেন, এই যে এটা ইনস্টল করবেন। এটা হলো সব আমার যেহেতু আমি ইউজ করতেছি, আমি এটা থেকে সবথেকে ভালো ফিডব্যাক পাই। আরও অনেক আছে, দেখা যাচ্ছে আপনি অন্যটা সুবিধা পেতে পারেন, কিন্তু এটা ইজি টু ইউজ, আমার সবথেকে ভালো লাগে এটা ইউজ করতে। তো এরপরে আপনি এটা ইনস্টল করবেন। আসার পরে ইনস্টল করার পরে আপনার ওপেন দেবেন। ওপেন আসার পরে এখানে আপনার সেট আপ করতে হয়। সাধারণত কী সেট আপ করতে হয় এটা আমার আবার অবশ্য দেখাই দিতে হবে, তার কারণ আমার তো আগের থেকে সেট আপ করা সব কিছু। আমার এই অ্যাপটা ডাটাটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দিতে হবে। তো ডাটা ক্লিয়ার করে আমি আবার শুরু থেকে দেখাচ্ছি সেট আপ। ওটা অ্যাপটা ওপেন করবো। ওপেন করার পরে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস আসবে, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে আসার পরে আপনার এক এক ফোনে এক একটা সিস্টেম থাকতে পারে, তো আপনার এর কিছু পারমিশন দিতে হবে, আপনি পারমিশনটা দেবেন। অটো ক্লিকার অন করতে হবে, অটো ক্লিকার অন করে দেবেন আপনি, ঠিক আছে? অটো ক্লিকার অন করতে হবে। অটো ক্লিকার আপনার এই যে এখানে অটো ক্লিকার অন করতে হবে। ইউজ অটো ক্লিকার, আপনি ইউজ অটো ক্লিকার দিয়ে দেবেন। ইউজ অটো ক্লিকার দেওয়ার পরে আপনি বের হয়ে আসবেন, আবার চেক করে ঠিক আছে কি না, আবার বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখন আপনি এনাবেল দেবেন। এই এনাবেল দিতে গেলে এনাবেল বলবে। এনাবেল এটা দেখা যাচ্ছে প্রত্যেকবার ক্লিকের সময় বলতে পারে, বা প্রত্যেকবার ইউজ করার সময় বলতে পারে, বা একবার ইউজ করলে, একবার এনাবেল করলে আপনি কয়েকদিন ইউজ করতে পারবেন, এরকম হতে পারে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, এনাবেলের করে চাপ দেবেন। এনাবেলের করে চাপ দেওয়ার পরে আপনার অ্যাক্সেসিবিলিটি মেনু আছে, এখানে যাবেন। এটা শর্টকাটটা অন করে দেবেন, অফ থাকবে অন করে দেবেন। আবার এনাবেলে যাবেন, আবার অ্যাক্সেসিবিলিটি মেনুতে যাবেন। যাওয়ার পরে এটা অন আছে, আবার এনাবেলে যাবেন, ডাউনলোডেড অ্যাপসে যাবেন। এখানে আসার পরে আপনার যেগুলো অফ আছে এগুলো অন করে দেবেন, ঠিক আছে? যেগুলো অফ আছে অন করে দেবেন, বা অন থাকলে আবার অন করতে বলে, অফ করে অন করতে বলে, আপনি এটা করবেন। করার পরে আপনি আবার ব্যাকে চলে আসবেন। আসার পরে আবার এনাবেল দেবেন, এনাবেল হয়ে গেছে। তো এরপরে আসবেন, আপনি কি করবেন, এরপরে হচ্ছে আপনার যে সেটিং আছে, সেটিংয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনি মুভ করতে পারবেন। তো এর সেটিং আছে, সেটিংয়ে যাবেন। এর একটা সেটিং আছে, এর সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার 300 থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো সেট আপ করে নেবেন। এখানে ইউজুয়ালি আমরা 40তে ইউজ করি। আপনি এই যে এই 40 মিলিসেকেন্ড দেবেন, এটা 5 মিনিটের মতো চলবে আর কি, ঠিক আছে? অ্যামাউন্ট অফ টাইম আপনি এটাও সেট আপ করে নিতে পারেন, আপনি কত সময় চালাতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমি রান আইডেন্টিফাইলি দিয়ে দিলাম, আর 40 মিলিসেকেন্ড সেট আপ করে নিলাম। এন্টি ডিটেকশন অন করে নিলাম, সেভ আসে। এবার এটা এন্টি ডিটেকশন আপনার অবশ্যই অন করে নেবেন। এখন আপনার মোটামুটি এটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার অটো ক্লিকারটা অন আছে, বা যখন ট্যাপ মাইনিংগুলোতে ঢুকবেন তখন আপনি অটো ক্লিকারটা অন করে নেবেন। অটো ক্লিকারটা অন করে কাজ করতে হয় কীভাবে, এমন প্রশ্ন আসতে পারে এটা, তাই না? তো এটাও ইজি প্রসেস, আমি দেখাই দেবো এখানে। প্রথমে আপনি টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পরে আপনার যে মাইনিংগুলো আছে, ধরেন আমি ট্যাপসপে মাইনিং করবো। এখন ট্যাপসপটা কোথায় গেল? ট্যাপসপ এয়ারড্রপস, ট্যাপসপ সব আসতেছে কেন? সব আসলে হবে না। আমি আবার টেলিগ্রামে যাচ্ছি। টেলিগ্রামে যাওয়ার পরে এয়ারড্রপস, হ্যাঁ। এখন এখানে মনে করেন যে অনেকগুলো ট্যাপ মাইনিং আছে, ঠিক আছে? তো ট্যাপে মনে করেন যে ট্যাপসপে আসার পরে আপনি ট্যাপসপটা অন করলেন। এরকম আরও অনেক ট্যাপ মাইনিং আছে, তো আপনি সবগুলোতে এটা ইউজ করতে পারবেন। তো ট্যাপসপে আসার পরে আপনি এখন কী করবেন, এই যে প্লে যে বাটনটা আছে উপরে, এই যে মিউজিকের প্লে বাটন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করবেন হলো
এই যে এই উপরের এই প্লে বাটনটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। প্লে বাটনটাতে ক্লিক করলে দেখেন এই যে অটোমেটিক্যালি ওরা কিন্তু প্রেস করা শুরু করে দেবে। আমি এটা ইয়ে করে নিলাম, কারণ একসাথে দুইটা ইয়ে চলতেছে, তো এই জন্য একটু ডিস্টার্ব করতেছে। আর এটাকে আপাতত অফ করে দিতে হবে, কারণ এই ভিডিও ইন্ডিকেটর এটা একটু ঝামেলা করে, ভিডিও করার সময় দুইটা জিনিস একসাথে চলতে দেয় না। পপ আপে যে দুইটা বাটন একসাথে চলতে দেয় না। তো যাই হোক, এটা আসার পরে আপনি এখন এই যে ট্যাপটা দিলে, এটা প্লে বাটনটা চাপ দিলে এটা অটোমেটিক্যালি প্লে হচ্ছে। আপনি চাইলে আপনার 4 অ্যাঙ্গেল ইউজ করতে পারেন ডিউরিং দিস টাইম। তো আপনার কী হবে, আপনার একটু বেশি বেশি মাইনিং হবে, ঠিক আছে। বেশি বেশি মাইনিং হবে আপনার। তো ট্যাপসপে আপনি আরও কাজ করতে পারেন, আপনি বুস্টারগুলো ইউজ করতে পারেন প্রতিদিন, যে ট্যাপিং গ্রুটা আপনি ইউজ করতে পারেন, এতে আপনি বেশি বেশি পাবেন। ট্যাপিং গ্রু আপনারা বুস্ট করে নেবেন, এতে আপনার 10x দেয়, 10 গুণ বেশি মাইনিং করতে পারবেন। তো আমি ট্যাপিং গ্রু চালানোর সাথে পরে পরে আমি আবার আমার 4 ফিঙ্গার ইউজ করতেছি। 4 ফিঙ্গার কিন্তু সবগুলোতে নেয় না, হ্যাঁ, কিছু কিছু লিমিটেড প্রজেক্টে নেয়, তো আমি আমার সবগুলো আঙ্গেল ইউজ করলাম। তো আপনি এইভাবেই অটো ট্যাব বা অটো ক্লিকার এটা ইউজ করতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে। মাইনিং, এই ট্যাপ মাইনিংগুলো করতে অনেক সুবিধা হবে, কোনো অসুবিধাই হবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো অসুবিধা হয়, আমার চ্যানেল ইজি আর্নিং সহজ ইনকাম আর ইজি আর্নিং চ্যাট, এটাতে আমার অবশ্যই জানাই দেবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করব, ঠিক আছে। ইজি আর্নিং চ্যাট, এখানে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি সাধারণত, ভিডিওভাবে হোক অডিওভাবে হোক, আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।